হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, মিশন নবোদয়ের 1000 পর্বের আজকে চতুর্থ পর্ব। আজকে আমরা মুখে মুখে অঙ্ক শিখব। আমি তোমাদের কাছে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ককে এমন ভাবে উপস্থাপন করব যে 1000টি পর্বের মধ্যে দিয়ে অঙ্কগুলোকে তোমরা এমন ভাবে শিখে নেবে যে পরীক্ষার হলে গিয়ে সবকিছুই তোমার কাছে অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল লাগবে। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সংখ্যা তত্ত্ব। প্রথম 20টি সংখ্যা। প্রথম 20টি সংখ্যা তোমরা জানো কি? 1 থেকে শুরু করে 20 পর্যন্ত। এর মধ্যে আমরা আজকে হিসাব নিকাশ করব। 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা আছে অর্ধেক, অর্থাৎ 10টি, আর বিজোড় সংখ্যা আছে 10টি। কি কি? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 এই কটা হচ্ছে জোড় সংখ্যা। 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19 এই কটা হচ্ছে বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। আর কি? এই যে 1 থেকে 20 পর্যন্ত এক অঙ্কের সংখ্যা আছে 9টি, 1 থেকে 9। আর 2 অঙ্কের সংখ্যা কয়টি আছে? 11টি। আর মৌলিক সংখ্যা কয়টি আছে? 1 অঙ্কের আছে 4টি, আর 2 অঙ্কের এখানে আছে 4টি, তাহলে 8টি। তাহলে 8টি যদি মৌলিক সংখ্যা থাকে, বাকিগুলো যৌগিক সংখ্যা। কত? 12টি। একটু ভুল হয়ে গেল, এখানে যৌগিক সংখ্যাও 11টি হবে। কেন? কারণ এই এককে মৌলিকও বলা হয় না, যৌগিকও বলা হয় না। কেন? এটা আমি তোমাদের মুখে মুখে একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, মৌলিক সংখ্যা হতে গেলে তাকে যে কোনো দুটো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যেমন 3, একে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। আর যৌগিক সংখ্যা হতে গেলে কমপক্ষে 3টে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যেমন ধরো 4, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়। 6, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। আবার 6 দিয়ে ভাগ করা যায়। 4টে সংখ্যা দিয়ে ভাগ করা গেল। কমপক্ষে 3টি লাগবে। 1কে কিন্তু দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, শুধু 1 দিয়ে ভাগ করা যায়। সেই জন্য 1কে মৌলিকও বলবো না, যৌগিকও বলবো না। তাহলে আমাদের 1কে বাদ দিলে 8টি মৌলিক আর 11টি যৌগিক সংখ্যা পাওয়া যায় 1 থেকে 20 পর্যন্ত। আর এই 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে, এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা আছে 1, আর আছে 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 4 16, আর নেই। তাহলে এই যে কথাগুলো আজকে বললাম, এই কথাগুলোকে খাতায় নোট ডাউন করবে। নোট ডাউন করার পরে আমাকে দেখাবে, তাহলে আমরা এখান থেকে আরো অনেক প্রশ্ন বানাতে পারবো।